ভাষার জন্য অকাতরে প্রাণ বিলিয়ে দেয়া বীর শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেছে বন্দরনগরী চট্টগ্রামের মানুষ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রদ্ধা জানান রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরাও। সকলের কণ্ঠে ছিল বৈষম্যহীন সমাজ গঠন, সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন, অসাম্প্রদায়িক মানবিক দেশ গড়ার প্রত্যয়। ফাগুনের ভোরে নগ্ন পায়ে প্রভাত ফেরি, আর কণ্ঠে রক্তে আগুন ছড়া ২১-এর গান। গন্তব্য চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনার। মায়ের ভাষার জন্য অকাতরে যারা বিলিয়ে দিয়েছে প্রাণ, সেই বীর সেনানীদের শ্রদ্ধা জানাতে এই পদযাত্রা, যাতে ভোর থেকে সামিল হয় সর্বস্তরের মানুষ। আসেন রাজনৈতিক ব্যক্তিবর্গ থেকে শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। ২১ হলো আমাদের বাংলাদেশের রক্তবীজ। ২১ হয়েছে বলেই বাংলাদেশ হয়েছে। আমরা ভাষা শহীদদের স্মরণে আমরা ফুল দিয়ে তাদেরকে শ্রদ্ধা জানাচ্ছি। ভাষা দিবসে শ্রদ্ধা দিতে শহীদ মিনারে আসি। শিক্ষাক্ষেত্রে যে বৈষম্য বিরাজমান, আমরা চাচ্ছি সেটা দূরীভূত হোক। মুক্তিযুদ্ধের যে মূল অসাম্প্রদায়িক চেতনার আধুনিক কল্যাণ রাষ্ট্র বিনির্মাণের স্বপ্ন, সেটি আমাদের চেতনা হোক আজকের দিনে। ভবিষ্যতে এই ভাষার যাতে আমাদের কোনো বাধায় হারিয়ে না যায়, সেই বাধাকে অতিক্রম করা। তাদের জীবন বিসর্জন করেছিল, সেটা যেন আমরা আমাদের আর্থসামাজিক উন্নতিতে অবদানের রাখার মাধ্যমে তাদের স্বপ্নকে বাস্তবায়িত করতে পারি, এটাই আমাদের প্রত্যাশা। ৫ই আগস্ট ২০২৪-এ যে স্বাধীনতা আমরা অর্জন করেছি, আমরা যেন সেটা ধরে রাখতে পারি এবং অবিলম্বে বাংলাদেশিদের যে মেইন দাবি ছিল একটি ভোটের অধিকার, এই ভোটের অধিকার যেন এই বছরের মধ্যে নিশ্চিত হয়ে। শত বঞ্চনা, অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদের কণ্ঠস্বর ২১, যা কেবল ভাষা নয়, দিয়েছে শোষণ, নিপীড়ন থেকে মুক্তির ডাক। সেই চেতনা বুকে ধারণ করে বৈষম্যহীন সমাজ গঠন, সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন, অসাম্প্রদায়িক মানবিক দেশ গড়ার প্রত্যয় সকলের। আমাদের দাবি প্রতি বছরই আমরা করে আসি, আজকেও একই দাবি জানাচ্ছে, সর্বস্তরে যেন বাংলা ভাষার প্রচলনটা শুরু হয়। সমাজের চারদিকে যেই বৈষম্য রয়েছে, সেই বৈষম্যগুলো সামনের দিনে দূরীভূত হোক। অপশক্তি মাথাচাড়া দিক না কেন, বাঙালি কিন্তু বারবার ঘুরে দাঁড়িয়েছে, বারবার এই মৌলবাদী শক্তিকে প্রত্যাখ্যান করেছে। নারীদের প্রতি যেন আরো বেশি সহযোগিতা, নিরাপত্তা, এগুলো যেন আমরা পাই। আমাদের প্রজন্মকে যাতে আমরা সঠিকভাবে মুক্তিযুদ্ধের ইতিহাসটা জানাতে পারি, সেই প্রত্যাশায় আমি সবসময় করে আসি। ৭১কে যেমন আমরা পালন করি, ধারণ করি, আজীবন সেটা করব। অসাম্প্রদায়িক একটি বাংলাদেশ গড়ে উঠুক, আমরা সবাই একসাথে সুন্দরভাবে বাঁচতে চাই। যেখানেই অন্যায় হবে, যেখানেই আমাদের উপর কণ্ঠ চেপে রাখার চেষ্টা করা হবে, আমরা রুখে দাঁড়াবো। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি উদযাপন দেখতে শহীদ মিনারে আসেন অনেক বিদেশি পর্যটকও। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নিজেদের মায়ের ভাষা যেন টিকে থাকে, সেই প্রত্যাশা পাহাড়ের বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদেরও। So nice to be able to celebrate with everyone. It's such an exciting day. Everyone looks so lovely. They are so excited and I'm happy to be here. It's great that you're celebrating your mother language. And it's lovely to see all of the flowers and the people paying their respects. It's great to see how you celebrate your culture, and it's very impressive for us coming from Europe, and so I congratulate you all the people here in Bangladesh. আমরা আমাদের নিজস্ব মাতৃভাষাকে এবং নিজস্ব সংস্কৃতিকে আমরা এটা সংরক্ষণ করতে চাই। অন্যরাও জানার চেষ্টা করুক এবং আমাদের যে আদিবাসীদের যে মাতৃভাষা রয়েছে সেটা বেঁচে থাকুক। সংস্কার শেষে দীর্ঘ ৪ বছর পর উন্মুক্ত হয় চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনার। প্রথম প্রহরে নতুন এই শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করে ২১-এর আনুষ্ঠানিকতা শুরু করেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এরপরই পুষ্পস্তবক অর্পণ করেন প্রশাসন, পুলিশ সহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা, কর্মচারী এবং সর্বস্তরের মানুষ। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম।